নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, যেটি হচ্ছে অষ্টম পে কমিশন সংক্রান্ত। অর্থাৎ যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু সুখবর। অর্থাৎ কাজ শুরু অষ্টম বেতন কমিশনের এবং দ্রুত বাড়বে বেতন। অর্থাৎ যে অষ্টম পে কমিশন শুরু হতে চলেছে সেই অষ্টম পে কমিশনে কিন্তু দ্রুত হারে বেতন বৃদ্ধি হবে প্রত্যেকটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। এবং ত্রিপুরাতে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু ডিএ বৃদ্ধি হতে চলেছে খুব শীঘ্রই। সেটারও সুখবর আমি আপনাদের কিছুদিনের মধ্যেই দেব। নতুন সুখবর কিন্তু আসতে চলেছে। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে। আর যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের জন্য খুশির খবর আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। তো দেখুন, এখানে বলা হচ্ছে 50 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন। অর্থাৎ এই যে অষ্টম পে কমিশন লাগু হতে চলেছে, এই অষ্টম পে কমিশনের মাধ্যমে 50 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা তারা কিন্তু উপকৃত হবেন। আর তার সাথে সাথে আপনাদের প্রত্যেককেই বলবো যে যারা এখনও পর্যন্ত তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে এই ধরনের নিয়মিত খবরগুলি পেয়ে যাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কিন্তু বড় সড়ো সুখবর। এটা সত্যি বড় সড়ো একটা সুখবর রয়েছে। তার কারণ হচ্ছে বেতন কাঠামো কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সে ছাড়পত্র দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অষ্টম বেতন কমিশনের যে টার্মস অফ রেফারেন্স ছাড়পত্র কিন্তু দিয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নেতৃত্বাধীন মন্ত্রিসভা। এবং অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি খতিয়ে দেখে সেটিকে কার্যকর করার জন্য এই টার্মস অফ রেফারেন্সে ছাড়পত্র পাওয়াটা কিন্তু জরুরি ছিল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন, যার অর্থ সরকারিভাবে অষ্টম বেতন কমিশন কাজ শুরু করে দিল। যার অর্থ হচ্ছে সরকারিভাবে অষ্টম বেতন কমিশনের কাজ কিন্তু শুরু করে দিল। আর এর আগে জানুয়ারি মাসে অষ্টম পে কমিশন গঠন করে কেন্দ্র। সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল 2016 সালে। 2016 সালে কিন্তু 7 সেন্ট্রাল পে কমিশন শুরু হয়েছিল, যার মেয়াদ শেষ হবে 2025 সালের আগামী 31শে ডিসেম্বর। অর্থাৎ 2025 সাল পর্যন্ত এটার কিন্তু মেয়াদ রয়েছে। সুতরাং 2026 সালের 1 জানুয়ারি থেকেই কিন্তু লাগু হতে চলেছে অষ্টম পে কমিশন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সংক্রান্ত ঘোষণা করেছেন। সেই কমিশনের সুপারিশ খতিয়ে দেখতে নতুন একটি কমিশন গঠন করা হয়েছে, যার চেয়ারপারসন করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাইকে। এই টিওআর বা টার্মস অফ রেফারেন্সে ছাড়পত্র না দিলে কমিশন কোনো সুপারিশ করতে কিন্তু পারে না। 18 মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা করবে এই 3 সদস্যের কমিটি এবং 2026 সালের 1 জানুয়ারি থেকেই কার্যকর হবে নতুন বেতন কাঠামো। এই নতুন বেতন কাঠামো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই লাভজনক হবে কিন্তু প্রত্যেকটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী। 50 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এর ফলে বেসিক থেকে অ্যালাউন্স, পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা সবেতেই কিন্তু লাভবান হবেন। এর জেরে একদিকে ডিএ বাড়বে পেনশনভোগীদের ডিআর,
ডিএ ডিআর প্রত্যেকটির পার্সেন্টেজ কিন্তু তখন যে হারে বেতন বর্তমানে 7 সেন্ট্রাল পে কমিশনে পাচ্ছেন তার থেকে কিন্তু অনেক বেশি বেতন, বেশি পেনশন কিন্তু পাবেন প্রত্যেকটি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। শোনা যাচ্ছে যে 8ম পে কমিশন চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে বেতন সেটা কিন্তু এক লাফে অনেকটা বেড়ে যেতে পারে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি যে ফিটমেন্ট ফ্যাক্টর যেটি রয়েছে সেটা 2.57 থেকে বাড়িয়ে 2.86 কিন্তু হতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর, এবং এর অর্থ যে কর্মীদের যে বেসিক বেতন বাড়বে কিন্তু হু হু করে। বেসিক যে বেতনটা, বেসিক পে, সেটা কিন্তু বাড়বে হু হু করে। অর্থাৎ কারো বেসিক বেতন যদি 18,000 টাকা থাকে, 18,000 টাকা বর্তমানে 7 সেন্ট্রাল পে কমিশনে লেভেল 1-এ হচ্ছে 18,000 টাকা, 18,000 থেকে 56,900। তাহলে যদি বর্তমানেরটাই যদি ধরা হয় তাহলে কারোর বেসিক পে যদি 18,000 টাকা থাকে তার বেসিক বেতন কিন্তু বেড়ে হয়ে যাবে 51,480 টাকা। ঠিক আছে, বেসিক বেতন বেড়ে হয়ে যাবে 51,480 টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর হলো বেতন এবং পেনশন গণনার জন্য ব্যবহৃত একটা একক। বলে রাখা ভালো যে 7ম পে কমিশনে আবেদন করা হয়েছিল ফিটমেন্ট ফ্যাক্টর যেন 3.68 করা হয়, কিন্তু তা হয় 2.57। এবার ওই অঙ্কে পৌঁছানো যাবে না বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত 2015 সালের 19 নভেম্বর 7ম পে কমিশন কিন্তু পেশ করা হয়, কিন্তু তা কার্যকর হয়েছিল 2016 সালের 1 জানুয়ারি থেকে। যদিও তার অনুমোদন দিয়েছিল মনমোহন সিং প্রশাসন 2014 সালের 28 ফেব্রুয়ারি। এর আগে 4র্থ, 5ম, 6ষ্ঠ পে কমিশনের মেয়াদ ছিল 10 বছর। তো দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। ত্রিপুরাতে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা খবর রয়েছে, যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 হতে পারে। আর যদি হয়ে যায় তাহলে কিন্তু হু হু করে বেতন বাড়তে থাকবে, এবং শুধুমাত্র যে সরকারি কর্মচারী নন, তার সাথে সাথে যারা পেনশনার তারাও কিন্তু উপকৃত হবেন। তো 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হতে চলেছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কিন্তু এটা খুব বড় একটা সুখবর। এবং ত্রিপুরাতে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রেও যে 22% ডিএর ব্যবধান সেটাও কমবে। সেটাই মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বিভিন্ন বক্তৃতাতে বলেছেন যে সেই ব্যবধান কমবে। দেখা যাক কত পার্সেন্ট কমছে, সেটাই কিন্তু দেখার বিষয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে ত্রিপুরাতে অফিসে দেখা গেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন অনেক বেশি, আবার সেই অফিসেই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন খুবই কম। তো যাতে এই তফাৎটা খুব একটা বেশি না থাকে তার জন্য কিন্তু বর্তমান সরকারকে ভাবা প্রয়োজন। দেখা যাক ডবল ইঞ্জিন সরকারে কী সুখবর নিয়ে আসছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু এটা দারুণ সুখবর রয়েছে। তাই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে এই ধরনের নিয়মিত খবরগুলি আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।